আমাদের প্রতিপক্ষ যিনি আছেন শামা উবায়দ রিঙ্কু, আমি আপনাকে বলতে চাই, আপনি উবাইদুর রহমানের সন্তান, আমি দলা হুজুরের সন্তান। আপনি আপনার নেতা কর্মী যারা আছে তাদেরকে একটু ঠিক করেন। এমন কোন অপবাদ, এমন কোন মিথ্যাচার, এমন কোন ফাহেসা কথা এমন একজন মানুষের সামনে যেন না বলে। আপনার উপস্থিতিতে যদি এমন বক্তব্য কোন মঞ্চ থেকে হয়, আপনি যদি সেটার প্রতিবাদ না করেন, আমি মনে করব আপনি সেই বক্তব্যকে, আপনি এটাকে যদি আপনি প্রতিবাদ না করেন, আমি মনে করব আপনি ওটাকে সমর্থন করছেন। সুতরাং আমি বলতে চাই, আপনার প্রত্যেকটা নেতা এবং কর্মী তাদের সবার মুখ সামলাবার নির্দেশ দেন। এটা আপনার প্রতি আমার অনুরোধ। আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি একজনের সন্তান, আমিও একজনের সন্তান। আপনার বাবাও সালতানগর কান্দা অপরিচিত নয়। আমার বাবাও শুধু সালতানগর কান্দা না, বাংলাদেশে অপরিচিত নয়। সুতরাং আপনি আপনার বাবার আদর্শ নিয়ে রাজনীতি করেন। আমি এবং আমার আব্বা শুধু আমাদের দলের না, আমরা নবীর আদর্শ নিয়ে রাজনীতি করব। আপনি যদি আপনার বাবা এবং সেই প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রাজনীতির আদর্শ বাস্তবায়ন যদি আপনি দেশে করতে চান, তাহলে আমি মুসলমান হইয়া, আমি ইসলামী রাজনীতি করে কেন আমি আল্লাহ নবীর আদর্শ বাংলাদেশে কেন বাস্তবায়ন করতে পারবো না? সুতরাং যদি আপনার দলের কোন নেতা কর্মীর পক্ষ থেকে এমন কোন হুঙ্কার, এমন কোন পচা গন্ধা কোন কথা যদি গোটা বাংলাদেশের এবং কি ফরিদপুরের মাথার দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ আলেম আল্লামা শাহ আকরাম আলীর পক্ষে যদি এমন কোন কথা আসে, আমরা সর্বপ্রথম এ ব্যাপারে আপনার প্রতি তীব্র নিন্দা জানাই। আপনি বক্তব্য প্রত্যাহার করেন। দরকার হয় আপনি এই মানুষগুলোকে আপনার দল থেকে পদত্যাগ করান, যদি আপনি আপনার উন্নতি চান। কারণ জয় বিজয় এটা দুনিয়ার কোন মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে। আমরা জিতবই, এটা আমাদের আশা। আপনি জিতবেন, এটা আপনার আশা, কিন্তু ফলাফল নির্ধারণ করবেন আল্লাহ। আমরা জনগণকে আমরা ক্ষমতার উৎস মনে করি না। অল্প হইলেও আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা দিয়েছেন। আমরা সব জায়গায় বলবো ক্ষমতার উৎস একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি চায় দলা হুজুর সালতানগর কান্দায় এমপি হবে, আল্লাহ যদি